বাকলিয়া বিএড কলেজ ডেঙ্গু মশার হেডকোয়ার্টার। এই পরিবেশের মধ্যে যদি টিচাররা ট্রেনিং নিয়ে কি শিক্ষা দিবে জাতিকে? প্রচুর পরিমাণে বিভিন্ন ভবনের নিচে পানি জমা রই, যার কারণে মশা মাছি উপদ্রব বেশি। এলে করে তো একখান পরিবেশ নতাহা কিন্তু আর হন কুড়ার পারম ন কিন্তু আর গরুর কামান ন। ইয়ানোর পাশে মসজিদ, একদম লাগানো মসজিদ, এবং যে প্রস্রাবখানা পায়খানা আছে পাশে ওয়াশরুম। ডেঙ্গু ভয়াবহ আকারে রূপ ধারণ করছে। প্রত্যেক দিন এই পত্রিকার পাতা দেখা যার কেউ না কেউ মারা যার। চট্টগ্রাম শহরের মধ্যে বহু জায়গা আছে যেন্ডে এক প্রকার ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার বংশ বিস্তারর। চট্টগ্রামের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষণ লয়নি শিক্ষকসকলের অভিযোগ ফায়ারে আরো সরজমিনে যাইরে দেখি এই অবস্থা। তবে দীর্ঘদিন পরিত্যক্ত এই ভবনের নিচে পানি জমি আছে এবং এগিনোর সংস্কারের হন উদ্যোগ নল কলেজ কর্তৃপক্ষ। লক্ষ্মীপুর থেকে টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষক মানোন্নয়ন প্রশিক্ষণে আসছিলাম। তা আসার পর দেখতেছি যে এখানে বিশেষ করে একেবারে পানি পচে একদম ময়লাযুক্ত পরিবেশ, প্রায় চতুর্পাশে একই অবস্থা। অতএব এই পরিবেশে এখন এখানে মশা যেভাবে বিস্তার হয়েছে, এই মশা বিস্তারের কারণে ডেঙ্গুর প্রভাব বেশি হওয়ার কথা এবং ডেঙ্গুর প্রভাবের কারণে মানুষের মৃত্যু ঝুঁকি বেড়ে যাওয়ার কথা সম্ভাবনা দেখা যাচ্ছে। অতএব আমি কর্তৃপক্ষকে বলবো যে আপনারা এই বিষয়গুলো করে আপনার পরিবেশ সুন্দর করার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করবেন। চিটাং বিএড কলেজে ট্রেনিং নিতে আসছি। পরিবেশের যে অবস্থা, বিশেষ করে আপনারা দেখতেছেন যেভাবে মশা, বিশেষ করে ডেঙ্গু মশার উপদ্রব, এই যে নালা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে মশার প্রজনন কেন্দ্র, ডেঙ্গু মশার ভান্ডার এখানে বিএড কলেজে। এখানে যারা প্রশিক্ষণার্থী আছে, প্রশিক্ষণ নিচ্ছে, সবাই প্রতিদিন বিশেষ করে রাত্রে সন্ধ্যায় মশার উপদ্রবের কারণে তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষার পরিবেশ কতটুকু উন্নত বুঝে এই সমস্ত প্রতিষ্ঠান তাইলে, কিন্তু দুঃখের বিষয় হল যে আজ এই প্রতিষ্ঠান মানে ইতারা যারা কর্তৃপক্ষ আছে আর মনে তার দায়বদ্ধতা নাই। ইতারা যেভাবে ফেলা রেখে যদিও বা পরিত্যক্ত তারা বিল্ডিং কিন্তু পরিত্যক্ত হইলো কীভাবে তাড়াতাড়ি মানে ভাঙ্গি ফেলাই রে, কীভাবে অনার ভিডিও দেখুন, মানে মশা ডেঙ্গু মশা কীভাবে সার্কিনে দিয়ে প্রজননের। চট্টগ্রাম চকবাজার বাকলি যে আর চট্টগ্রাম শহর প্রাণকেন্দ্র এই সমস্ত প্রাণকেন্দ্র যদি থাকে, মানে আসলে আর বিবেকের হাতে প্রশ্ন, জাতির হাতে প্রশ্ন, আর শিক্ষা ব্যবস্থা হইলে পারে যে টিচাররা আবার কি করবে, জাতি গঠন করবে। ওই টিচাররা এখানে যে আসি যে পরিবেশ আমরা দেখতেছি, এই পরিবেশের মধ্যে যদি টিচাররা ট্রেনিং নিয়ে কি শিক্ষা দিবে জাতিকে? পুরো বাংলাদেশত চট্টগ্রাম বিভাগীয় টিচার হল, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার টিচার হল, সিনিয়র টিচার হল ট্রেনিং দিবেলাই আই। তো বেসিক্যালি আরও ট্রেনিং লেভেলে আসি। এটা দেখি আসলে যে পরিসর সরকারে অর্থায়ন করে, এটা প্রচুর পরিমাণে বিভিন্ন ভবনের নিচে পানি জমা রই, যার কারণে মশা মাছি উপদ্রব বেশি। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের লগে হতা হইবে চেষ্টা করলে কলেজ কর্তৃপক্ষ কৌশলে ফাঁস হারাই যায়। ক্যামেরার সামনে হন বক্তব্য দিবেলে রাজি নওয়া সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহিরুদ্দিন। তবে তিনি হইয়ে তার উড়ের কর্তৃপক্ষরে জানাইয়ে এই বিষয়গিন ইয়েন লয়ের তারাও চিন্তিত। এটা নিয়ে আমি কথা বলতে চাই না, আমি বলছি তো আমি এড়াই যাচ্ছি জিনিসটা। কিন্তু আপনি যেভাবে চাইতে যাচ্ছেন এটা আমরা জানাইছি, আমাদের করে যে এগুলো আমরা নিজে উদ্যোগ করছি, যেগুলো দেখেন এগুলো আরও গর্ত ছিল, তা আমরা চলতেছি। সরকারি প্রতিষ্ঠান, সরকার কাজ করতেছে, আমরাও কাজ করতেছি, এভাবে আস্তে আস্তে যেভাবে আগায়। এটা এখন সরকারের সীমাবদ্ধতা আছে। ইয়ানোর একখান সমাধান চাই এলাকাবাসী ও এন্ডে প্রশিক্ষণ লাইনে আইনে শিক্ষকসকল। অধ্যক্ষ চাইলে ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে চাইলে তো যেখানে কিছু ব্যবস্থা গড়ি তারে, কিন্তু নকা ঘরের ওনারা উত্তম ফুচার লইলে বারা জানিবেন। তো ওনারা ফুচার করিছন, কারণ এলে করে তো একখান পরিবেশ নতাহা কিন্তু আর হন কুড়ার পারম ন কিন্তু আর গরুর কামান ন। এলে যে অবস্থা এটা অনসত জানালা দরজা বেম ভাঙ্গা চোরা যে অবস্থা মানে এটা স্থায়ীর পরিবেশের মতো এলে নেই। আসলে বিল্ডিং এর ব্যাগ জিনিস নিচের তলা নষ্ট, 2 তলা 3 তলা তাহার এলে অবস্থা। ডেঙ্গু মশার যে রেড সিঙ্গেল ভাগি বাকুলি এবং চকবাজার ডেঙ্গু মশার মানে প্রজনন কেন্দ্র বল যখন দেখা যাচ্ছে এই বাকুলির বিএড কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে সিটি কর্পোরেশন মাননীয় মেয়র এবং এই কলেজের যারা কর্তৃপক্ষ আছে তার হচ্ছে অনুরোধ জানাইম যে কোনো প্রকারে মানে খুব অতি সত্তর যেন কেনা সরাই ফেলে ফানিন। যেহেতু এটা এডুকেটেড পার্সোনাল বেকুন এটা ইয়ের ট্রেনিং লেভেল লাই, এটা যেন আসো একখান পদক্ষেপ লইয়ে মশা নিধনের একটা ব্যবস্থা করে এখানে আর দাবি থাকবে। এটা যাতে অতি সত্বর যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা যেন নজরে আনে।
C+ TV, চট্টগ্রাম।